মাথা ঠিক আছে তো? যাকে বধ করবার জন্য আমি পূজা করব আর সেই কিনা আমার যজ্ঞের পুরোহিতের কাজ করবে, মাথা ঠিক আছে? দাদা প্রভু তুমি জানো না পুরোহিত মানে কি? পুর মানে নগর বা গ্রাম, আর হিত মানে মঙ্গল। যে সারা গ্রামের মঙ্গল করে সেই তো পুরোহিত। আর পুরোহিতের কর্তব্য তাকে ডাকলে অবশ্যই ভক্তের গৃহে যেতেই হবে। আচ্ছা নিমন্ত্রণ করতে যাবে এটা কি? কেন লক্ষণ ঠাকুরকে পাঠাবো? লক্ষণ যাবে কোমরে একটা ছোট ছুরি নিয়েছিল, কেননা শত্রু বাড়ি যাবে তো বাবা, চিন্তা করছে একা পেলে যদি আমার সঙ্গে যুদ্ধ করে ছুরিটা নিয়ে অন্তত আত্মরক্ষা তো করতে পারে। কোমরে ছুরিটা যখন নিয়েছিল রামচন্দ্র বললেন লক্ষণ যাচ্ছ পুরোহিতকে নিমন্ত্রণ করতে, কোমরে আবার ছুরি, ফেলে দাও ছুরি। আমার বিশ্বাস রাবণ তোমার কোনো ক্ষতি করবে না, ফেলে দাও ছুরি। কিন্তু ছুরি ফেললেন না, নিয়ে গেল। এদিকে মন্দাদরী মায় আমার তার 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি হারাই ওই ঘরের দুয়ারে বসে বসে কাঁদে কাঁদে। একটা পুত্র এসে আমায় মা বলে ডাকে, যখন ঘরের দুয়ারে বসে কাঁদছে এমন সময় লক্ষণ গিয়ে ডাক দিয়েছে মা, মা, মা গো। কে কে আমায় মা বলে ডাকলো? আমার তো মা বলে ডাকার মতো কেউ না। ও লক্ষণ এসেছিস বাবা? আয় বাবা, একটা সোনার সিংহাসনে বসতে দিয়েছি। লক্ষণ এসেছে চরণ ধৌত করতে হবে, একটা পাত্রে ঘটিতে করে জল এনে চরণ ধৌত করতে গেছে। এদিকে রাবণের কানে খবরটা গেল যে রামচন্দ্রের ভাই লক্ষণ এসেছে আমার গৃহে। আর থাকতে পারলেন না, ছুটে ছুটে গিরেছে কি মন্দাদরী, তুমি লক্ষণকে সোনার সিংহাসনে বসিয়েছ। মন্দাদরী তুমি 1 লক্ষ পুত্র হারিয়েছ, তুমি কি পারলে না মন্দাদরী লক্ষণকে সোনার সিংহাসনে না বসাই তুমি তোমার কোলে তাকে কি বসাতে পারলে না? দেখি আবার জাগতিক জগতের ঘটির জল দিয়ে চরণ ধৌত করতে গেছো। ওগো মন্দাদরী তোমার নয়নে কি এতই জলের অভাব পড়েছে? তুমি কি পারলে না মন্দাদরী লক্ষণকে কোলে বসাই তোমার নয়ন জলে চরণ তোমার নয়ন জলে চরণ তুমি ধোয়ায়ে দিতে তোমার নয়ন জলে চরণ
নয়নে এতই জলের অভাবে পড়ে গেল। রাবণ দুটি বাহু প্রসার করে দিয়েছিল। আই তো বাবা একবার আমার আমার 1 লক্ষ পুত্র হারিয়েছি আমি। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আয় না একবার আমার বুকে, তোকে বুকে জড়িয়ে ধরে আমাদের তাপিত বক্ষকে শীতল করি। লক্ষণ চিন্তা করছে কোমরে আছে ছুরি, এই অবস্থায় কি করে যাব রাবণের কাছে। বারবার ছুরিতে হাত দিস। রাবণ রাজা দেখতে পেয়ে বললেন, লক্ষণ এসেছিস আমার বাড়িতে, কোমরে আবার ছুরি নিয়ে এসেছি, তোর ভয় নেই, আমি তোর কোনো ক্ষতি করব না। আয় না একবার আমার বুকে। তবু লক্ষণ ঠাকুর যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আসতে হবে। বল তো দেখি কেন এসেছিস আমার বাড়িতে। দেখো মহারাজ রাবণ, আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবে, তাই তোমাকে পুরোহিতের নিমন্ত্রণ করতে এসেছি। দুর্গা পূজা করবে? আচ্ছা কেন করবে? না দুর্গা পূজা করবে রাবণ বধের জন্য। ও আচ্ছা দাঁড়া, আমি একটু গুছিয়ে আসি। লক্ষণ মনে মনে চিন্তা করছে, রাবণ মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারে। এই যে মহারাজ রাবণ, আমার দাদা দুর্গা পূজা করবে তোমাকেই বধ করবার জন্য। রাবণ চিৎকার করে উঠেছেন, লক্ষণ তুই কি ভাবছিস আমি শুনতে পাইনি? শুনতে পেয়েছি আমি, তবে দাঁড়া একটু সেজে আসি, কেননা এই সাজে তো আর ভগবানের চরণে যাওয়া যাবে। তাই তার চরণে যেতে হলে বৈরাগ্যের সাজে সেজে আসি। বৈরাগ্যের সাজে গেলেই তো তার কৃপা হবে। রাবণকে নিয়ে যাচ্ছেন লক্ষণ। মন্দাদরী মা ডাক দিয়েছেন, বাবা লক্ষণ তুই আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস, আমি বাধা দেব না বাবা। তুই তো আমায় মা বলে ডেকেছিস, বল না বাবা কোন সন্তান কি চায় মায়ের স্মৃতির সিঁদুর মুছে যাও, হাতের শাখা ভেঙে যাও? আমি পারলে পারতাম আমার স্বামীকে আটকাতে, যেতে দিতাম না, তবু যেতে দিচ্ছি। শুধু তোর কাছে একটাই প্রার্থনা বাবা, আমার স্মৃতির সিঁদুর যেন না মুছে, হাতের শাখা যেন না ভাঙে বাবা। তাই হবে মা। রাবণ বধ হলো, কিন্তু মন্দাদরী বিধবা হয়নি বাবা। কেন না, আমাদের ধর্মের নিয়ম আছে, যারা ওরাতে শ্মশানে যায় সৎকার করতে, তারা যতক্ষণ খবর না নিয়ে আসে যে সৎকার করে ঘরে এসেছে, ততক্ষণ শাখা সিঁদুর মোছে না বা শাখা ভাঙে না। যারা সৎকার করতে গিয়েছিলেন রাবণকে, তারা আর কখনো কোনোদিন ফিরে আসে। সেই রাবণ আজকে ভগবান কৃষ্ণ বললেন, দাদা ওই রাবণ তো আর কেহ নয়, ওই রাবণ ছিল স্বর্গের দাঁড়ি জয় আর বিজয়। এই রাবণ কুম্ভকর্ণ স্বর্গের দাঁড়িয়ে ছিলেন বাবা।
চতুষ্কুমার মানে ব্রহ্মার যে 4টি পুত্র ছিলেন চতুষ্কুমার সনক সনন্দ সনাতন আদি ঋষিগণ অভিশাপ দিয়েছিলেন যে তোমরা আমাদের সাথে যেমন দৈত্যের মতো আচরণ করলে অভিশাপ দিলাম তোমাদের অসুর কুলে জন্ম হবে। অভিশাপ পেয়ে তো জয় বিজয় কাঁদছে যে ভগবানের চরণ ছাড়া আমরা কি করে থাকবো। তখন ওই চতুষ্কুমার আশীর্বাদ দিয়েছিলেন দেখো তোমরা ধরাধামে যাবে অসুর কুলে, অসুরের মধ্যেও কিন্তু অনেকের ভক্তি থাকে বাবা। তা অসুর কুলে গিয়ে যদি ভগবানকে মিত্রতা রূপে তাকে ডাকো মানে ভক্ত হয়ে তাকে যদি ডাকো একে একে 7 জন্ম তোমাদের অপেক্ষা করতে হবে, 7 জন্ম পরে ভগবানের দেখা পাবে। আর যদি শত্রুতা করে তাকে ডাকো একে একে 3 জন্ম তার হাতেই উদ্ধার হয়ে যাবে। তোমরা বলো কোনটা চাও, শত্রুতা নাকি মিত্রতা? জয় বিজয় ভাবলেন যদি মিত্রতা করি 7 জন্ম পরে দেখা হবে। এতদিন তো ভগবানকে না পেয়ে আমরা থাকতে পারবো না, আমরা ভগবানের চরণ বিনা কিছুই জানি না। ঠিক আছে মুনিবর, আমরা মিত্রতা চাই না, আমরা শত্রুতা করে ভগবানের হাতেই যেন আমরা উদ্ধার হয়ে যাব। সেই জয় বিজয় হলেন ওই যে সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে দন্তবক্র আর শিশুপাল, এই যে ভগবানের হাতে উদ্ধার হয়ে গেলেন তারা। তাই আজকে কৃষ্ণচন্দ্র কি করছে ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা যতগুলো অপরাধ আছে জগতে সব থেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধ করলে বৈষ্ণবের চরণ বিনা এর কোনো মুক্তির উপায় নেই। বাহির দ্বারে দাঁড়িয়ে আছে, এক একজন করে ভক্ত আসছে আর নয়ন জল দিয়ে চরণ দুখানা ধৌত করে দিচ্ছে। কৈলাস থেকে এসেছেন ভোলা মহেশ্বর পার্বতীকে নিয়ে যজ্ঞে এসেছে। পার্বতী বললেন স্বামী একবার দেখো, যে চরণ পাওয়ার জন্য স্বামীর কৈলাস পরিত্যাগ করে তুমি ছাই ভস্য অঙ্গে মেখে শ্মশানে বসে দিবানিশে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, সেই কৃষ্ণই কেমন নয়নের জলে ভক্ত চরণ ধৌত করে দিচ্ছে। কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয় এতে যে আমাদের অপরাধ হবে না, না পারবো। কৃষ্ণ আমার চরণ ধোয়াতে পারবে, ওই চরণ পাওয়ার লাগে তো আমি শ্মশানে বসে দিবানিশি কৃষ্ণ বলে কাঁদি। আমি হয়েছি ভোলানাথ, কৃষ্ণ পাবো বলে আমি সংসার ভুলে গেছি। কৃষ্ণ পারবে না আমার চরণ ধৌত করতে। আড়ালে গিয়ে একটা কুকুর রূপ ধারণ করেছে। একটা যজ্ঞে অনেক কুকুর আসে, ভাবছে আমায় চিনতে পারবে না। অন্তরে যাবে ভগবান মনে মনে বললেন ভোলা আমার চোখ ফাঁকি দিবি, পারবি না রে। এক ভক্তের চরণ ধৌত করতে ব্যস্ত, এই সুযোগ বুঝে কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে কুকুর রূপধারী ভোলানাথ ভিতরে প্রবেশ করতে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান ওই কুকুর রূপধারী ভোলানাথের 4টে চরণে চেপে ধরেছে, চেপে ধরে কাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বলে কৃষ্ণ চরণে ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ভোলা ছাড়বো বলে তো তোর চরণ আমি ধরি, আমি চেয়েছিলাম তোর মতো বৈষ্ণবের 2টি চরণ আমি ধৌত করব, কিন্তু আমার ভাগ্যটা এত ভালো, কুকুর রূপ ধারণ করে এখন হয়েছে তোর 4টে চরণ। 4টে চরণে হৃদয়ে চেপে ধরে কাঁদছে। ভোলানাথ কেঁদে বলে ভগবান আজ যেমন আমার চরণ ধৌত করে দিলে
কলিযুগে যখন তুমি যাবে নিজের পুণ্যাত্মাটিকে পঞ্চভাগে তুমি বিভক্ত করবে। ভক্ত, শক্তি, অবতার, বিলাস আর ভক্ত নামধারী। কৃষ্ণ হবেন কলিযুগে ভক্ত। গৌর হরি কিন্তু কখনো বলেননি যে আমি ভগবান। যদি কেউ তাকে প্রণাম করতেন, গৌর হরি বলতেন দেখো ভক্তগণ, আমাকে প্রণাম করো না, তোমরা হলে আমার কৃষ্ণের চরণের দাস, আর আমি হলাম তোমাদের মতো ভক্তের দাসের অনুদান। আমি ভগবান নই, আমি কৃষ্ণের চরণের দাস। কৃষ্ণ হলেন ভক্ত। শক্তিকে গদাধরের মধ্যে শক্তি লুকায়িত, রাধারানীর হল্লাদিনী শক্তি। অবতার কার মধ্যে লুকায়িত? শ্রীপাদ নিত্যানন্দের মধ্যে লুকায়িত। বিলাস লুকায়িত শ্রীবাস পণ্ডিত। আর ভক্ত নামধারী হলেন এই অদ্বৈত আচার্যদেব। আর যে লীলা আজকে দর্শন করতে পারিনি কলিযুগে অদ্বৈত রূপে, সেই লীলা আমি দর্শন করব, আমার মনোবাসনা আমি পূর্ণ করবো। প্রভু তাই গৌর হরি হরি বল। সেই ভক্তের ভগবান রাখিতে ভক্তের মান, আপনি হইয়া ছোট বাড়ান আমার ভক্তের সম্মান। ভগবান বলে আমাকে যে যেমন ভাবে ভজন করে আমি তাকে তেমন ভাবেই কৃপা করে থাকি। जो जैसे राम को भजे राम उसको भजे तैसे, যেমন ভাবে আমায় ভজন করবে তেমন ভাবেই আমি তাকে কৃপা করব। সেই সুরধনে গঙ্গার কিনারায় দাঁড়িয়ে গঙ্গাকে বলে একবার কথা বলে নিত্যানন্দ বলে গৌর হরি তুমি যমুনা কাকে বলছো? এটা তো গঙ্গা। বাবা গঙ্গার জল কিন্তু ঘোলা জল। যারা নবদ্বীপে গেছেন দেখবেন এক পাশে ঘোলা জল, মানে 3 রকমের জল ওখানে গঙ্গায়। ত্রিবেণী সঙ্গম যেখানে মিলিত হয়েছে 3 রকমের জল। একটা ঘোলা, একটা একেবারে সাদা, আর একটা নীল গরম। তা বলছি এটা তো গঙ্গার জল, গঙ্গা জল তো ঘোলা, তুমি কি করে বলছো এটা যমুনা? গৌর হরি বললেন দাদা আজকে আমার নয়ন দিয়ে দেখো, আমার নয়ন দিয়ে দেখতে পাবে গঙ্গার জল ঘোলা জলের নিচে যমুনার নীল যমুনার জল প্রবাহিত হচ্ছে। আমার নয়নটা দিয়ে দেখো একবার। আর নবদ্বীপের ফুলের বাগান দর্শন করে বলছেন এই তো বৃন্দাবনের নিকুঞ্জ কানন ফুল বন রে
আমন্ত্রণপত্র আছে ভক্তদের জন্য। 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং রাধা গোবিন্দের লীলা কীর্তন। উৎসব অঙ্গন কাটাদুয়ার পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ, কাটাদুয়ার, চতরা, পীরগঞ্জ, রংপুর। পয়লা ফাল্গুন 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, মঙ্গল ঘট স্থাপন, অধিবাস কীর্তন। এবং 2রা ফাল্গুন 15 ফেব্রুয়ারি রোজ শনিবার অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান। 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি রোজ রবিবার অষ্টপ্রহর ব্যাপী রাধা গোবিন্দের লীলা কীর্তন। নামসুদা পরিবেশন করবেন জয় মা দুর্গা সম্প্রদায় রংপুর, রাধা গোবিন্দ সম্প্রদায় রংপুর, নিত্যানন্দ সম্প্রদায় রংপুর, গৌরনীতা সম্প্রদায় রংপুর, নিত্যানন্দ সম্প্রদায় রংপুর, গীতা সংঘ সম্প্রদায় স্বাগতিক। লীলাবেন গোপী। গো মানে ইন্দ্রিয়, পি মানে পেশন করা। গুরুচরণকে আশ্রয় করে নিজের ইন্দ্রিয়গুলিকে পেশন করে যে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পেরেছে একমাত্র সেই হলো গোপী। তাই সহজারে গণকে দর্শন করে বললে এই তো বৃন্দাবনের গোপী। ও খোলো করো তালে মাসের পেছনে ওরে কীর্তনেতে ঘুমাই জানা তাকে ঢেকে তাকে ঢেকে কীর্তনেতে ঘুমাই জানা তাকে ঢেকে তাকে ঢেকে কীর্তনেতে ঘুমাই জানা তাকে ঢেকে তাকে ঢেকে ঘুমাচ্ছেন তো তোমার কেউ ঘুমাচ্ছেন না তো কি করবি কয় ঘুমালেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে ঘুমালেই কৃষ্ণ চরণে যেতে পারবেন না।